নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2026 ফার্স্ট ফেজ কলেজ অ্যালটমেন্টের লিস্ট অবশেষে প্রকাশ পেয়ে গেল। তোমরা কি গভর্নমেন্ট আইটিআই কলেজে সিট পেয়েছো, নাকি সেকেন্ড ফেজের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে? সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব। তোমরা সকলেই জানো ইতিমধ্যে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টের যেই লিস্ট, সেই লিস্টটা পাবলিশ হওয়া শুরু হয়ে গেছে এবং এটি আগামী 4 আগস্ট বিকেল 5:30 অবধি চলবে। এবং এরপর অর্থাৎ 5 তারিখ থেকে তোমাদের যে সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট সেটা শুরু হবে। তাই তোমরা অতি শীঘ্রই চেক করে নাও তোমাদের চয়েস ফিলিংয়ের মধ্যে কোন কলেজগুলো তোমাদের বেঁধেছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট ফেজেই কলেজ অ্যালট হয়ে গেছে, তারা যখন তাদের স্টুডেন্ট পোর্টালে এসে লগ ইন করছে, তখন তারা দেখতে পাচ্ছে তাদের মেরিট র্যাঙ্ক ডিটেলসের নিচে সিট অ্যালটেড বলে একটা নতুন অপশান এসেছে এবং তারা সেখান থেকে চেক করে নিতে পারছে তাদের চুজ করা কলেজগুলোর মধ্যে থেকে কোন কলেজটা তাদের বেঁধেছে। দেখা যাচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই কলেজ অ্যালটের যেই অপশানটা, সেই অপশানটা আসেনি, অর্থাৎ তাদের এখনও পর্যন্ত কোনো কলেজ অ্যালট হয়নি। এতে ঘাবড়ানোর কিছু নেই, সাইডে কাজ চলছে, খুব শীঘ্রই তারা তাদের সিলেক্ট করা কলেজের মধ্যে থেকে একটা কলেজ পেয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট ফেজের সিট অ্যালট হয়ে গেছে, তাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট 2026 বলে একটা নতুন অপশান এসেছে এবং সেখান থেকে তারা চেক করে নিতে পারছে তাদের চুজ করা কলেজগুলির মধ্যে থেকে তাদের কোন কলেজটা বেঁধেছে। তো এটা দেখতে পাচ্ছ এক ছাত্রের সেই গভর্নমেন্ট আইটিআই পেয়েছে কোন ট্রেডে, ফিডার ট্রেডে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা। এবার প্রশ্ন হচ্ছে এই ডিস্ট্রিক্ট কোটা বিষয়টা কি। তো এখন এমন হতে পারে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক একটা নির্দিষ্ট লিস্ট বেরোচ্ছে এবং সেই লিস্টের ভিত্তিতেই তারা কোন গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ কী পেয়েছে সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রীর এখনও পর্যন্ত কলেজ অ্যালটের যে লিস্ট সেটা বেরোয়নি। অর্থাৎ আমি এখনও পর্যন্ত লক্ষ্য করে দেখেছি কিছু কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজই এই যে লিস্ট, অর্থাৎ এই সিট অ্যালটের লিস্ট, সেই সিট অ্যালটের লিস্ট বেরিয়েছে অথবা সিস্টেমকে আপডেট করা হচ্ছে। অর্থাৎ ডিস্ট্রিক্ট কোটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পরপর ছাত্রছাত্রীদের যেই লিস্ট, অর্থাৎ কলেজ অ্যালটমেন্ট লিস্ট, সেই লিস্টটা প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তাদের কলেজ অ্যালটমেন্টের লিস্ট পায়নি, দুশ্চিন্তা করছে, তাদের চিন্তা করার কিচ্ছু নেই। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ পরপর ধাপে ধাপে লিস্ট পাবলিশ করছে। তোমারও যে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টও লিস্ট খুব শীঘ্রই পাবলিশড হয়ে যাবে, তাই দুশ্চিন্তা করার কিছু নেই। যে সমস্ত ছাত্রছাত্রীদের জেনারেল র্যাঙ্কটা অনেকটা বেশি এবং তারা গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদের বলবো তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো। যদি ফার্স্ট ফেজে নাম না আসে, তোমরা সেকেন্ড ফেজে নাম না আসলে থার্ড ফেজের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। এবং কার কার গভর্নমেন্ট কলেজ এখনও অবধি বেঁধে গেছে, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। এবং যাদের এখনও পর্যন্ত কোনো কলেজ অ্যালট হয়নি, এই সিট অ্যালটেড অপশান আসেনি, তারা ধৈর্য ধরো এবং যদি কারোর চলে আসে, সেও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে এবং কোন কলেজ বাদলো, কত র্যাঙ্কে, সেটাও একটু জানিয়ে দেবে। এই সমস্ত ছাত্রছাত্রীদের কলেজ অ্যালট হয়ে গিয়েছে বা পরবর্তীতে অ্যালট হবে, তাদেরকে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অ্যাডমিশনের সময় রেডি করে দিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সাথে কিছু নথিপত্রও তোমাদের জমা করতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। যাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফর্ম্যাটটা লাগবে, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে এই ফর্ম্যাটটা দিয়ে দেবো। এর পরবর্তী ধাপে তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে, তখন তোমাদের কী কী ডকুমেন্টস অতি আবশ্যক সাথে করে নিয়ে যেতে হবে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার। অনলাইন থেকে ডাউনলোড করা সিট অ্যালটমেন্টের কপি তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। সেকেন্ড হচ্ছে পেমেন্ট স্লিপ। এর পরবর্তী স্টেপে তোমাদের পছন্দের যে কলেজ, তাতে পেমেন্ট করতে হবে এবং সেখান থেকে যে পেমেন্ট স্লিপটা পাবে সেটা সাথে করে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে মার্কশিট। যারা আইটিআই এম গ্রুপের জন্য আবেদন করেছিলে, তোমাদেরকে মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং যারা আইটিআই ই গ্রুপের জন্য আবেদন করেছিলে, তোমাদেরকে 8 পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এইচ গ্রুপের জন্য তোমরা মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মেনলি, এবং এছাড়া তোমাদের কাছে যদি ডিজিটাল বার্থ সার্টিফিকেট থেকে থাকে, যেটার প্রাধান্য বর্তমানে অনেকটাই বেশি, সেটা নিয়ে যাবে। এরপর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, রেজিস্টার ডাক্তার সহ সিলযুক্ত অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট, যার ফর্ম্যাটটা আমার কাছে রয়েছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো, সেটাও তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ও ফটোকপি সঙ্গে করে তোমাদের নিতে হবে। সেকেন্ড যেটা, আবেদনকারীর আধার কার্ড। এই ক্ষেত্রে তুমি তোমার বাবার এবং তোমার মায়ের আধার কার্ড সঙ্গে করে নিয়ে যাবে। এরপরে হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, পিডাব্লিউএইচ যেটা হয় এবং ইডাব্লিউএস সার্টিফিকেট, তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সাথে করে নিয়ে যাবে। এরপর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি, শেষ পড়া স্কুলের অরিজিনাল টিসি বা কাগজের সেই সার্টিফিকেট, সেটা সাথে করে নিয়ে যাবে এবং অতি আবশ্যক 3 থেকে 4 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের যে রঙিন ফটো, সেগুলো কিন্তু তোমাকে অতি আবশ্যক নিয়ে যেতে হবে এবং এই ডকুমেন্টসগুলো নিয়েই তোমরা তোমাদের যে অ্যাডমিশনের নেক্সট প্রসেস সেটা সম্পূর্ণ করতে পারবা। এখনও পর্যন্ত যেই সমস্ত ছাত্রছাত্রীদের কলেজ অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ হয়নি, তারা কোনো রকম দুশ্চিন্তা করবে না, সার্ভারকে আপডেট করা হচ্ছে, অতি দ্রুতই তোমরা তোমাদের কলেজ অ্যালটমেন্ট লিস্ট পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের পছন্দ করা কলেজকে বেছে নিতে পারবে। এই জন্যে
সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন এবং এমনই তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।